বন্ধুরা, মার্কেট সেন্টিমেন্ট একতরফা নেগেটিভ, আর এটাই হচ্ছে ভালো কোম্পানির শেয়ার পারচেস করার সবথেকে গ্রেট ভ্যালুয়েবল টাইমিং এবং গ্রেট ভ্যালুতেও কোম্পানি পাওয়া যাবে। যে কারণে আজকের ভিডিওতে যে কোম্পানিটা ডিসকাস করব, কোম্পানির বিজনেস মডেলে কতটা স্ট্রেংথ আছে এবং ইন্ডাস্ট্রিতে কত বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে সেটা বোঝানোর জন্য সবার প্রথমেই আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। সবার প্রথমে কোম্পানি যেই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে, ইন্ডিয়ার ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি, এই টোটাল ইন্ডাস্ট্রি কত বড় আউটলুক রয়েছে ভবিষ্যতে ভালো করে দেখুন। যেখানে স্ক্রিনের উপর রাইট সাইডে যদি আপনি ইন্ডিয়ার গ্রাফ দেখেন, তাহলে ইন্ডিয়াতে এই ওয়েস্ট ম্যানেজমেন্ট সেগমেন্ট বর্তমানে টোটাল বাজেট রয়েছে অ্যাভারেজ 45 বিলিয়ন রুপিস। এটা যদি আপনি গ্লোবাল মার্কেট সাইজ হিসেবে দেখেন, তাহলে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির গ্লোবাল সাইজ রয়েছে 35,500 বিলিয়ন রুপিস। তার মানে মাত্র 45 বিলিয়ন বর্তমানে যেটা রয়েছে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি, সেটা এখান থেকে গ্লোবাল যদি আমি দেখি 35,500 বিলিয়ন। এবং ইন্ডিয়ার এক্সপোজার একদমই ছোট রয়েছে, একদমই মিনিমাম। তাহলে টোটাল ইন্ডাস্ট্রি এখানে নিয়ার ফিউচারে বিশাল বড় গ্রোথের অপরচুনিটি রয়েছে। তার সাথে যদি আমি এই ইন্ডাস্ট্রির শর্ট টার্মে নেক্সট 5 বছরের অপরচুনিটি দেখি, আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এখানে MSWP যদি আপনি এক্সপেকটেশন দেখি, তাহলে নেক্সট 5 বছরে এখানে দুগুণ গ্রোথের অপরচুনিটি রয়েছে। তাহলে টোটাল ইন্ডাস্ট্রি যদি 5 গুণ গ্রোথ করে এবং এই কোম্পানি এশিয়ার মধ্যে হাইয়েস্ট এক্সপোজার রাখে এবং ইন্ডিয়াতে সব থেকে লার্জেস্ট কোম্পানি, এবং কোম্পানি এমন ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে যেই ইন্ডাস্ট্রিতে কোম্পানি আরো এক্সপেনশন করারও প্ল্যান করতে পারে, কারণ কোম্পানি অ্যাভারেজ ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি থেকে বিলং করছে। এবং যদি আপনি জিওগ্রাফি ওয়াইজ ভেহিকেল স্ক্র্যাপিং বিজনেস সেগমেন্ট দেখেন, তাহলেও যদি আমি এখানেও ক্রোর হিসেবে দেখি, তাহলে ইন্ডিয়ান মার্কেটের বর্তমানে সাইজ রয়েছে 718 ক্রোর, আর এটা 2030-এর মধ্যে এই ইন্ডাস্ট্রিও দুগুণ গ্রোথের অপরচুনিটি রয়েছে। তো সেই হিসেবে যে কোম্পানিটা নিয়ে আজকে ডিসকাস করব, অ্যান্থনি ওয়েস্ট হ্যান্ডেলিং সেল লিমিটেড কোম্পানি। টোটাল কোম্পানির ভবিষ্যতের আউটলুক বাম্পার লেভেল রয়েছে এবং এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের মধ্যেও কোম্পানি নিজেকে হাইয়েস্ট এভার কোয়ার্টারলি টপ লাইন এবং বটম লাইন এবং অ্যাভারেজ লেভেলের রিটার্ন রেশিও সব দিক থেকে মেনটেন করতে সক্ষম হয়েছে। তো চলুন ভিডিওটি শুরু করার আগে যদি চ্যানেলে নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং পুরো ভিডিওটি দেখবার পরে যদি মনে হয় যে এই নেগেটিভ সেন্টিমেন্টে এরকম গ্রেট কোম্পানি অ্যানালাইসিসে আপনাদের কিছুটা হেল্প হয়েছে, মার্কেটের কিছুটা এক্সপিরিয়েন্স আপনি গেইন করতে পেরেছেন, তাহলে অবশ্যই ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। চলুন কোম্পানির বিজনেসের আরো ইনডেপথ অ্যানালাইসিস, যে কোম্পানিটায় কেন লং টার্মে হোল্ড করা যায়, সমস্ত পয়েন্টস বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। যদি এখানে কোম্পানির আমি এন্ড টু এন্ড বিজনেসের কথা বলি, তাহলে কোম্পানি অ্যাকচুয়ালি কি বিজনেস করে ভালো করে বুঝবেন। যে এই কোম্পানি আপনার ঘরের থেকে নোংরা আবর্জনা কালেক্ট করছে, সেটার জন্য গভর্নমেন্টের থেকে পয়সা নিচ্ছে এবং সেই ওয়েস্ট ম্যানেজমেন্টটাকে কিন্তু কোম্পানি রিফাইন করে সেটাকেই আবার প্রোডাক্ট হিসেবে বিক্রি করছে। মানে এই ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য আপনি পয়সাও পে করছেন, আবার তার সাথে এই ওয়েস্টগুলোকেই কোম্পানি প্রসেস করে ফিনিশ প্রোডাক্ট হিসেবে এগ্রিকালচার ইন্ডাস্ট্রিতে বিক্রি করছে। তো কোম্পানি ম্যানেজ করার জন্য পয়সা নিচ্ছে এবং ফিনিশ প্রোডাক্টের থেকেও কোম্পানি নিজেও ইনকাম করছে। সবার প্রথমে কোম্পানি ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রি থেকে বিলং করে এবং কোম্পানি ডোর টু ডোর আপনার কাছ থেকে ওয়েস্ট কালেক্ট করছে, তারপর কোম্পানি সেটাকে ট্রান্সপোর্টেশন করছে, তার সাথে কোম্পানি সেটাকে সেগ্রিগেশন করছে, একত্রিত করে জমা করছে এবং সেটাকেই কোম্পানি, এবং তারপর কোম্পানি এই ওয়েস্ট গুলোকেই সেগ্রিগেশনের পরে সেটাকে প্রসেস করে কোম্পানি এখানে দেখতে পারেন টোটাল 6000 টন পার ডে কোম্পানি ওয়েস্টটাকে আবার ফিনিশ প্রোডাক্ট তৈরি করছে, যেটা এগ্রিকালচার বিজনেস সেগমেন্টে ইউজ হয়, মানে সার হিসেবে আমরা ব্যবহার করছি, ফার্টিলাইজার হিসেবে। তারপর কোম্পানি সেটাকে রিসাইকেলের কাজও করে থাকে, কম্পোস্টিং এর কাজও করে থাকে এবং সেই ওয়েস্ট গুলোকেই ইউজ করে কোম্পানি ওয়েস্ট টু এনার্জিতে কনভার্ট করছে। তাহলে একটা টোটাল ফার্স্ট ক্লাস বিজনেস সাইকেল কোম্পানি ম্যানেজ করে। যদি আমি কোম্পানির বিজনেসের নেক্সট পয়েন্টে যাই, এখানে আপনারা দেখতে পারেন যদি আমি কোম্পানির কনসলিডেটেড প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে আসি, আজকের দিনে প্রত্যেকটা কোম্পানি এই নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে গ্রোথ করতে অক্ষম করছে। তার এগেনস্টে যদি আপনি এই কোম্পানির রেভিনিউ হিসেবে দেখেন, তাহলে কোম্পানি তার টোটাল রেভিনিউকে ইয়ার অন ইয়ার বেসিসে 12% ইনক্রিজ করতে সক্ষম হয়েছে, যেটা প্রিভিয়াস ইয়ারে Q3 FY24-এ 222 ক্রোড ছিল, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি সেম কোয়ার্টারে লেটেস্ট ইয়ারে 249 কোটি, 12% ইনক্রিজ করেছে। এবং যদি আপনি কোম্পানির এবিডা দেখেন, এখানেও কোম্পানি 18% এবিডাকে ইনক্রিজ করেছে, যেটা প্রিভিয়াস ইয়ারে 49.7 কোটি ছিল, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি 58.5 কোটি করেছে। এবিডা মার্জিন যদি আপনি দেখেন, নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে কোম্পানি তার এবিডা মার্জিনকেও ইমপ্রুভ করেছে
22% থেকে 23.5%। তো কোম্পানির বিজনেসের সবকিছু পজিটিভ সাইন দেখা যাচ্ছে এবং টোটাল ভবিষ্যতেও কোম্পানির এখান থেকে বিজনেস এক্সপেনশনেরও প্ল্যান রয়েছে, যেটা কোম্পানির ব্যালেন্স শিট অ্যানালাইসিসে আমি আপনাকে দেখাবো। এবং যদি আমি কোম্পানির এখানে বিজনেসের ওয়েস্ট ম্যানেজমেন্ট সেগমেন্টে দেখি, তাহলে আলাদা ডাইভার্সিফাই কোম্পানি প্রোডাক্ট রয়েছে, যেখানে ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রিতেও কিন্তু কোম্পানি অ্যাভারেজ ইয়ার অন ইয়ার বেসিসে 3% গ্রোথ করেছে। রিফিউজ ফুয়েল সোল্ড দেখি, তাহলে কোম্পানি এখানে 18% ইয়ার অন ইয়ার গ্রোথ করেছে এবং কোম্পানি তার কম্পোস্ট সোর্সকে যদি আপনি দেখেন, তাহলে এখানেও পজিটিভ সাইন রয়েছে, যেটা আমি একটু আগেই বললাম যে কোম্পানি আমাদের ঘরের থেকে বা মিউনিসিপ্যালিটির যে সমস্ত মানে নোংরা আবর্জনাগুলো রয়েছে, ওয়েস্ট, সলিড ওয়েস্ট, সেগুলোকে কালেক্ট করছে, তার বিনিময়ে কোম্পানি মিউনিসিপ্যালিটি থেকে পয়সা পেমেন্ট পাচ্ছে এবং তার সাথে সেগুলোকেই কোম্পানি প্রসেস করে ইয়ার অন ইয়ার বেসিসে 100% গ্রোথ করেছে কোম্পানি তার সলিড কম্পোস্ট, যেটা বিক্রি করে কোম্পানি প্রফিটও কামাচ্ছে। তাহলে এখানে কোম্পানির বিজনেসে একটা বিশাল বড় আমি পজিটিভ সেন্টিমেন্ট দেখতে পাচ্ছি। এবং যদি আপনি 9 মান্থ হিসেবেও দেখেন, তাহলেও কিন্তু কোম্পানি তার কম্পোস্ট সোল্ডকে মানে সার যেটা বিক্রি করছে ফার্টিলাইজার করে, সেটাকে কোম্পানি 9 মান্থে 98% গ্রোথ করেছে এবং ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানি এখানে 100% গ্রোথ করে দেখিয়েছে। ভিডিও নেক্সট পার্টে যাওয়ার আগে ইউনিভেস্ট অ্যাপের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, যারা আপনাদের ট্রেডিং জার্নিকে অনেক বেশি ইজি করে দিতে পারে। এরা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্ট দ্বারা স্টক রিকমেন্ডেশন দিয়ে থাকে। শুধু রিকমেন্ডেশন নয়, কখন এন্ট্রি করবেন, কখন এক্সিট করবেন, কতদূর টার্গেট রাখা উচিত, থ্রু হোয়াটসঅ্যাপের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে এবং ইউনিভেস্ট অ্যাপের মাধ্যমে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই অ্যাপটি অলরেডি 40 লক্ষের প্লাস ইউজার এই অ্যাপটিকে ইউজ করছে এবং ইটির তরফ থেকে এরা অলরেডি স্টক রিকমেন্ডেশন অ্যাওয়ার্ড পেয়ে গেছে। এদের সাবস্ক্রিপশন প্ল্যানের কথা বলতে গেলে মাত্র 183 টাকা মান্থলির বিনিময়, মানে পার ডে 6 টাকা থেকে 6.5 টাকার মাধ্যমে আপনারা সাবস্ক্রিপশন স্টার্টিং প্ল্যান পেয়ে যাবেন। বর্তমানে এই অ্যাপটি যদি আপনারা ইনস্টল করছেন, তাহলে বর্তমানে এখানে 3টে অফার চলছে। ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই ডাউনলোড করে নেবেন। 3টে প্রথম ফ্রি স্টক রিকমেন্ডেশন এটা আপনি ফ্রিতে পেয়ে যাবেন এবং সাবস্ক্রিপশন প্ল্যানেও এরা অলরেডি 80% ডিসকাউন্ট দিচ্ছে। আর এই অফারটি শুধুমাত্র প্রথম 25 জনের জন্যই প্রযোজ্য। এই অ্যাপটির লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন এবং পিন্ড কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। এবং যদি আমি কোম্পানির এখানে বিজনেসের ডি রিস্কের কথা বলি, তাহলে কোম্পানির বিজনেস মডেল ওয়াইজ যে হিসেবে কোম্পানির প্রজেক্ট পাচ্ছে, সেই হিসেবে কোম্পানি বিশাল বড় ফিউচার অপরচুনিটি কোম্পানি হিসেবে এই কোম্পানিটাকে দেখতে পারেন। যেখানে সবার প্রথমে যদি আমি কোম্পানির বিজনেসের নাম্বার অফ প্রজেক্টের কথা বলি এবং হিস্ট্রির একটা বাম্পার ট্র্যাক রেকর্ড এবং কন্টিনিউ সেটাকে মেনটেন করার সাইনের কথা বলি, তাহলে 2010-এ কোম্পানির কাছে যদি আমি টোটাল সাইন প্রজেক্টের কথা বলি, 14খানা প্রজেক্ট ছিল, যেটা 5 বছর পর 2015-তে 14 থেকে ইনক্রিজ করে 15টা করেছে এবং 2024-এ যদি আমি দেখি, তাহলে এটা বাম্পার গ্রোথ করে বর্তমানে কোম্পানি 24টা নাম্বার অফ প্রজেক্ট রান করছে। এবং যদি আমি কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন দেখি, তাহলে এখানে তো সুপার বাম্পার গ্রোথ রয়েছে, কারণ গভর্নমেন্টের এই ইন্ডাস্ট্রিতে আউটলুক অনেক বেটার রয়েছে এবং ভালো বাজেটও রয়েছে। 95 কোটি যেটা 2015-তে ছিল, সেটাকে ইনক্রিজ করে বর্তমানে 896 কোটিতে চলে গেছে। তাহলে বিশাল বড় গ্রোথ করছে এবং ভবিষ্যতের আউটলুক যাবে। ইন্ডিয়াকে যদি একটা গ্রোথ কান্ট্রি থেকে মানে ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে হয়, তাহলে কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্টের উপর ফোকাস করতে হবে। কারণ আপনি মেট্রো সিটি তৈরি করবেন কিন্তু সেটাকে ক্লিন করবেন না, তাহলে কিন্তু সেটা বাজে ব্যাপার। যে কারণে ইন্ডিয়া যত গ্রোথ করবে, এই টোটাল ইন্ডাস্ট্রি ওয়েস্ট ম্যানেজমেন্ট ইন্ডাস্ট্রির আউটলুক, যেটা ভিডিওর ফার্স্ট পার্টে আপনাদের বুঝিয়েছিলাম, তো অবশ্যই বিশাল বড় আউটলুক রয়েছে, যে কারণে কোম্পানির অপারেটিং রেভিনিউ দেখতে পাচ্ছেন কত বড় ইনক্রিজ দেখতে পাচ্ছি। এবং যদি আমি এখানে কোম্পানির ডিউরেশন ওয়াইজ দেখি, কতটা ডিউরেশনে কোম্পানি সেই মানে প্রজেক্টগুলোকে ধরা আছে, যেখানে কোম্পানি দেখতে পারেন টোটাল 23 বছরে। যদি আমি কোম্পানির ওয়েস্ট প্রসেসিং দেখি, যেখানে কোম্পানির 23 বছরের এখানে প্রজেক্ট রয়েছে। এবং যদি আমি কোম্পানির এখানে MSWTC দেখি, CNT দেখি, তাহলে 7.7 বছরের রয়েছে। এবং যদি আমি কোম্পানির ওয়েপিং বিজনেসে দেখি, তাহলে কিন্তু 7 বছরের কন্ট্রাক্ট রয়েছে। তো সমস্ত প্রজেক্টগুলো কোম্পানির কন্টিনিউয়াসলি ইনক্রিজও হচ্ছে এবং লং টার্ম বেসিসে কোম্পানির এখানে ডিউরেশন হিসেবেও কিন্তু মানে লং টার্ম প্রজেক্টে কোম্পানি কাজ করছে। যদি আমি কোম্পানির রেভিনিউ ফ্রম পারফরমেন্স দেখি, তাহলে এখানেও কিন্তু বিশাল বড় সাইন রয়েছে। এখানে 3টে আলাদা আলাদা ফিল্ডে কোম্পানি কাজ করছে, যেখানে সবার প্রথম ফিল্ড যদি আমি কোম্পানি MSW ফিল্ড দেখি, তাহলে 2020-তে যেটা বাজেট অ্যাভারেজ কোম্পানির রেভিনিউ ফ্রম পারফরমেন্স ছিল 269 কোটি, সেটাকে ইনক্রিজ করে কোম্পানি
58 কোটি করেছে। এবং যদি আমি কোম্পানির সেকেন্ড প্রসেসিং ইন্ডাস্ট্রিতে দেখি, এমএসডব্লিউ প্রসেসিং, সেখানে কোম্পানি 133 কোটি থেকে ইনক্রিজ করে 209 কোটি, এখানেও পজিটিভ সাইন রয়েছে। এবং যদি আমি কোম্পানির একদম কন্ট্রাক্ট বেসিসে এবং আদার সেগমেন্টে দেখি, 62 কোটি থেকে নেক্সট 5 বছরে ইনক্রিজ করে এর কোম্পানি 130 কোটি করেছে। এবং কোম্পানির লেটেস্ট টেকনোলজিকে ইউজ করে নিজের ভেহিকেল ক্যাপাসিটিকে ইনক্রিজ করে পারফরমেন্সকে আরো বেটার করছে এবং শর্ট টাইম পিরিয়ডে বেটার রেভিনিউ জেনারেট করার জন্য কোম্পানি নিজেকে প্রস্তুত করছে। যেখানে কোম্পানির ওয়েস্ট ম্যানেজমেন্ট টোটাল যদি আমি বিজনেস ভার্টিকালসে দেখি, এখানে কোম্পানির কাছে স্মল টিপারের যদি আমি সংখ্যা দেখি, যেটা বর্তমানে 1437টা টিপার কোম্পানির কাছে রয়েছে এবং তার সাথে 133টা কোম্পানির কাছে ইলেকট্রিক ভেহিকেলস রয়েছে। এবং যদি আমি কোম্পানির এখানে কম্প্যাক্ট সেগমেন্টে দেখি, যেখানেও কোম্পানির 446 খানা কম্প্যাক্ট ভেহিকেলস রয়েছে এবং ডাম্পার প্লেস যদি আমি দেখি, তাহলে এখানেও কিন্তু কোম্পানির কাছে 53 খানা ডাম্পার রয়েছে। তার সাথে যদি আমি কোম্পানির এখানে পাওয়ার সুইপিং মেশিন দেখি, যেখানে রাস্তাঘাটগুলো আমাদের হায়দ্রাবাদের প্রচুর রাস্তায় অ্যাভারেজ রাত 10:30 11টার পরে বেরোলে এরকম প্রচুর আমি উইপিং মেশিনগুলো দেখছি, যেগুলো অ্যাকচুয়ালি রাস্তা পরিষ্কার করে, মানে রাস্তার ধুলোগুলোকে কালেক্ট করে এবং ধুলো লেস মানে রাস্তা তৈরি করতে কোম্পানি হেল্প করছে। যেখানে কোম্পানির কাছে টোটাল যদি আমি পাওয়ার সুইপিং মেশিন দেখি, 14 খানা পাওয়ার সুইপিং মেশিন রয়েছে এবং তার সাথে কোম্পানির বড় যে ট্রিপারগুলো রয়েছে হাই ক্যাপাসিটির, সেটাও 106 খানা হাই ক্যাপাসিটির টিপার রয়েছে। তার সাথে যদি আমি কোম্পানির হুক লোডার দেখি, 58 খানা হুক লোডারও কোম্পানির কাছে রয়েছে এবং ফার্স্ট ক্লাস সিস্টেমেটিক ওয়েতে কোম্পানি বিজনেস ম্যানেজ করছে। তো যে হিসেবে কোম্পানির বিজনেসের ডাইভার্সিফিকেশন রয়েছে এবং ইন্ডাস্ট্রির আউটলুক রয়েছে, আমি মনে করি ইন্ডিয়াতে যদি আপনি লং টার্ম বিজনেস সেগমেন্ট খুঁজছেন, তাহলে অবশ্যই ওয়েস্ট ম্যানেজমেন্ট বিজনেস সেগমেন্টে আজকে যে কোম্পানিটা ডিসকাস করছি, অ্যান্থনি ওয়েস্ট হ্যান্ডলিং সেল কোম্পানিটা, আইপিও থেকেই কোম্পানি আমি আপনার সাথে সাজেস্ট করেছিলাম এবং আইপিওর পরে কোম্পানি একটা বড় রকেট র্যালি নিয়েছিল। মাঝখানে একদম রিসেন্টলি নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টের জন্য কোম্পানি আবার একটা বড়সড় ডিসকাউন্ট প্রাইসে চলে এসেছে এবং ভ্যালুয়েশন হিসেবে কোম্পানি কারেন্ট প্রাইসে বাইং এর করার তো কথা আমি ডিসিশন দিতে পারবো না, তবে কোম্পানির বিজনেস মডেল এবং কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টে মানে দেখার মতন পজিশনে কোম্পানি এসছে বলে আমি মনে করছি। চলুন কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট আপনার সাথে বোঝানোর জন্য আবার আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি। তো আশা করছি আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন। অ্যান্থনি ওয়েস্ট হ্যান্ডলিং সেল, এই কোম্পানিটা অতীতেও আমি আপনার সাথে দুবার ডিসকাস করেছিলাম এবং এখন আবার যদি আমি কোম্পানিকে দেখি, তাহলে 902 টাকা যেটা হাই বানিয়েছিল, সেখান থেকে একটা ভালো ডিসকাউন্ট প্রাইসে কোম্পানি এসছে। তবে নেওয়া যাবে কিনা কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন নয়, আপনারা অ্যানালাইসিস করবেন। বিজনেস মডেলটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে বিজনেসে কোম্পানির মধ্যে কোনো নেগেটিভ সাইন আছে কিনা এবং পজিটিভ হিসেবে নেওয়া যাবে কিনা, আশা করছি পুরো ভিডিওটা দেখলে আপনারাই বুঝতে পারবেন। যদি আমি কোম্পানির রিটার্ন রেশিও দেখি, যদি কোম্পানি টপের থেকে 40% মতন ডিসকাউন্টে রয়েছে এবং যদি আপনি কোম্পানির রিটার্ন রেশিও দেখেন, 16% রিটার্ন অন ইকুইটি জেনারেট করছে এবং 14% মতন রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কোম্পানি জেনারেট করছে। মার্কেট ক্যাপ হিসেবে একদম ছোট কোম্পানি রয়েছে, মাত্র 1,500 কোটি মার্কেট ক্যাপ এবং ইন্ডাস্ট্রিতে যে হিসেবে মানে ওভারঅল ওয়ার্ল্ড মার্কেটে, গ্লোবাল মার্কেটে এই ইন্ডাস্ট্রিতে আউটলুক রয়েছে, সে হিসেবে ইন্ডিয়ান মার্কেট অবশ্যই ইন্ডাস্ট্রির আউটলুক ভালো দেখাচ্ছে। যদি আমি কোম্পানির ডেট টু ইকুইটি দেখি, একটু হায়ার লেভেল ডেট টু ইকুইটি রয়েছে, কারণ কোম্পানি ছোট কোম্পানি গ্রোথের উপর ফোকাস রাখছে, তো এটুকুকে কনসিডার করা যায়। এবং কোম্পানি যে 21 পি রেশিও ডিমান্ড করছে, সে হিসেবে ইন্ডাস্ট্রি অ্যাভারেজ 27 পি রেশিও ডিমান্ড করে, তো ইন্ডাস্ট্রির তুলনায় কোম্পানির পি সস্তা রয়েছে এবং কোম্পানির প্রফিট গ্রোথ হিসেবে কোম্পানির পিই জি রেশিও বলছে যে ভবিষ্যতে এখান থেকে বড় গ্রোথের অপরচুনিটিও রয়েছে। যদি আমি কোম্পানির পিএনএল স্টেটমেন্টে আসি, কন্টিনিউ গ্রোথ করেছে এবং লেটেস্ট ট্রেলিং 12 মান্থেও হাইস্ট এভার টপ লাইন পোস্ট করে আছে। অপারেটিং প্রফিট মার্জিন সামান্য কিছুটা রিডিউস হলেও তা সত্ত্বেও যদি আমি কোম্পানির বটম লাইনে আসি, এখানে অলমোস্ট হাইস্টের আশেপাশে রয়েছে এবং কন্টিনিউ হিস্ট্রির একটা ট্র্যাক রেকর্ড রয়েছে ভালো গ্রোথের। 23% ইয়ার অন ইয়ার বেসিসে কোম্পানির কম্পাউন্ডেড সেলস গ্রোথ রয়েছে এবং কোম্পানির 24% প্রফিট গ্রোথ রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি 16% মেইনটেইন করছে, ফার্স্ট ক্লাস। যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি, কোম্পানি বিজনেসের ফিক্সড অ্যাসেটের উপর ফোকাস রাখছে, কন্টিনিউয়াসলি গ্রোথও করছে। ডেট টু ইকুইটি একটু হায়ার লেভেলে রয়েছে, তবে এটা মেইনটেইন কোম্পানি করতে পারবে কারণ কোম্পানি গ্রোথের উপর ফোকাস করছে। ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস পজিটিভ রয়েছে এবং ফ্রি ক্যাশ ফ্লো কোম্পানির পজিটিভ রয়েছে, কোনো অসুবিধা নেই। যদি আমি শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আসি, লাস্ট 5টা কোয়ার্টারে রিটেল পাবলিকের স্টেক অবশ্যই বেড়েছে, তবে এই লেভেলে কোম্পানিটাকে দেখা যায়। যারা হায়ার লেভেলে কিনেছে তাদের কথা আলাদা, তবে এখান থেকে কোম্পানি দেখার মতন পজিশনে এসছে। যদিও ডিআইআই এখান থেকে স্টেক রিডিউস করেছে, কারণ রিটেল পাবলিক যদি রিডামশন মারে তাহলে কিন্তু রিটেল পাবলিকের স্টেক কমবে। তবে এখানে এইচএনআই যদি আপনি দেখেন, তাহলে এইচএনআই পারফরমেন্সও রয়েছে। এইচএনআই এর মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন অজয় কুমার আগরওয়াল, তিনিও লেটেস্ট কোয়ার্টারে 1% স্টেক এই কোম্পানিতে ফ্রেশ এন্ট্রি নিয়েছে।
তো অবশ্যই অ্যান্থনি ওয়েস্ট হ্যান্ডেলিং সেল লিমিটেড কোম্পানিটাকে সিলেকশন করার পেছনে কি কি রিজন রয়েছে, কোম্পানির বিজনেসে কি কি অ্যাডভান্টেজ রয়েছে এবং কেন লং টার্মে কোম্পানিটা মানে ইনভেস্টমেন্টের ডিসিশন নেওয়া যায় বলে আমি মনে করছি, সেগুলো আশা করছি আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তারপর এই কোম্পানি রিলেটেড অথবা স্টক মার্কেট রিলেটেড যদি কোনো ডাউট থাকে আমাকে কোশ্চেন করবেন। আমি প্রত্যেকটা কোশ্চেন পড়ি এবং প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি পার্সোনাল ক্লাসে আমার কাছ থেকে A to Z ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে চাইছেন, কিভাবে কোম্পানি সিলেকশন করে ইনভেস্ট করবেন, আপনার কোম্পানি আপনার কাছ থেকে ডেটা চুরি করছে কিনা সেটা কি করে বুঝতে পারবেন, কোন কোম্পানিতে কিভাবে ইনভেস্টমেন্টের ডিসিশন নেবেন, কোম্পানির ভ্যালুয়েশন কি করে প্লে করবেন, বেসিক থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পয়েন্টস পার্সোনাল ক্লাসে শিখে লাইফ টাইম সাপোর্ট পেতে চাইলে পার্সোনাল ক্লাসে অ্যাড হতে পারেন। স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন এবং ডেসক্রিপশনে আমার কন্ট্যাক্ট ডিটেলস পেয়ে যাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং, হ্যাপি ট্রেডিং।